আল্লাহর হাবিবের কাছে উম্মত যখন আসবে, নবীজি বলেন আমার কাছে উম্মত আসার সাথে সাথে আমি সাহস নিয়ে সর্বপ্রথম উপরের দিকে তাকাবো, আল্লাহর দিকে। এই জায়গাতে মূল প্রশান্তিটা পাবেন। মুসনাদে আহমদের বর্ণনায় নবীজি বলেন, কোন একজন নবী কিয়ামতের ময়দানে আল্লাহর দিকে তাকানোর সাহস করে নাই। সর্বপ্রথম আমি আমার চোখটারে উপরের দিকে উঠালাম আল্লাহর দিকে তাকানোর জন্য। রাসূলুল্লাহ বলেন আমার অন্তরটা, আমার কলিজাটা শীতল হয়ে গেল আল্লাহর দিকে যখন তাকালাম। রাসূল বলেন তাকানোর পরে দেখি আমি তো তাকিয়ে আছি আল্লাহর দিকে, আর আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে তাকিয়ে আছেন আমি নবীর দিকে। সুবহানাল্লাহ। আমি তাকিয়ে আছি আল্লাহর দিকে, আল্লাহ তাকিয়ে আছে আমার দিকে। কি অবস্থাটা দেখেন। রাসূল বলেন আমি কথা বলবো না, এভাবে তাকায় থাকবো। মুসনাদ আহমদের, বুখারী মুসলিমের শর্তে সহিহ বর্ণনা। নবীজি বলেন সর্বপ্রথম আল্লাহ কথা বলা শুরু করবেন, ইস্তাশারানি বি রাব্বি কাইফা আফআলু বিহিম। রাসূলুল্লাহ বলেন আল্লাহ আমার দিকে তাকিয়ে আমার সাথে পরামর্শ করবেন আর প্রশ্ন করবেন, হাবিব আমারে আগেই বলে দেন আজকে কেমন আচরণ করলে আপনি খুশি থাকবেন। সুবহানাল্লাহ। কোন আল্লাহর কি পরামর্শের দরকার হয়? আল্লাহুস সামাদ, তিনি সব দিক থেকে সৃষ্টি জগৎ থেকে অমুখাপেক্ষী। কোন বিষয়ে কারো কাছে কোনো পরামর্শ বা কথা নিয়ে আল্লাহর কাজ করতে হয় না। এই ক্ষেত্রে আল্লাহ হাকিম, বিচারক, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, একচ্ছত্র আধিপত্য। কোন কিছুতে কারো কাছে কোনো সুপারিশের প্রয়োজন আল্লাহর হবে না। তারপরেও নবীজিকে বলবেন হাবিব আপনি আগেই বলে দেন আপনার উম্মতের সাথে কেমন ব্যবহার করলে আপনি খুশি। রাসূলুল্লাহ কি বলে দেখেন, মুসনাদ আহমদ, নবীজি বলেন কামা শিতা ইয়া রাব। আল্লাহ, রাসূলুল্লাহ কোনো কথা বলবেন না, শুধু এতটুকু বলবেন আল্লাহ আমি আমার উম্মত গুলারে আপনার রহমতের হাতে তুলে দিলাম, আপনি যা করেন তাতেই খুশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। তিনি এমন হাবিব যিনি উম্মতের মাথার উপর থেকে সব জায়গার সকল কষ্টগুলো দূর করে দিয়েছেন। কি দুনিয়ায়, কি কবরে, কি হাসরে। হাসরের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সহজে আমাদেরকে জান্নাতে নিবেন, যেই দৃশ্য দেখে তাকিয়ে থাকবেন খোদ আল্লাহর নবীরা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অন্য নবীরা কার তাকিয়ে থাকবেন? আবু দাউদের বর্ণনায় নবীজি বলেন আল্লাহর হাবিবের উম্মত আমার উম্মতকে আল্লাহ এত উপরে স্থান দিবেন, যে স্থান দেখার পরে নবীরা ইয়াগবিদুহুমুল আম্বিয়া ওয়াস শুহাদা, কিয়ামতের ময়দানে নবীরা ঈর্ষান্বিত হয়ে আল্লাহর দরবারে বলবে রব্বুল আলামিন এরা তো নবী নয়, এরা শহীদ নয়, তাহলে এত উপরে কেন রাখলেন? আল্লাহ জবাব দিবেন এরা নবী নয় যেমন সত্য, শহীদ নয় তেমন সত্য, তবে একটা গুণ তাদের আছে, তারা মুহাম্মদ মুস্তাফার উম্মত। নবীরা এভাবে তাকিয়ে ঈর্ষান্বিত হবে। আল্লাহ বলবেন এরা রাসূলুল্লাহর উম্মত, এই গুণের কারণে আমি আল্লাহ উপরে উঠিয়ে দিয়েছি। আর রাসূলও বলেছেন কোন কষ্ট কোন জায়গায় আমি তোমাদের মাথার উপর রাখবো না, অতি সহজে সাবলীল ভাবে তোমাদের সকলকে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আল্লাহর তরফ থেকে সকল নিয়ামত প্রার্থনা করে নিয়ে আসবো। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হাসরের ময়দানে এত কষ্ট যায়, কষ্টগুলো কোন নবীও দূর করতে পারবেন না, দূর করার চিন্তাও করবেন না। কোন নবী আল্লাহর দিকে তাকানোর সাহস করবেন না, কথা বলার সাহস করবেন না, নিচের দিকে তাকিয়ে থাকবেন। গোটা বিচারের মাঠে কোন নবী একটা কথাও বলবেন না, আল্লাহর দরবারে শুধু বলবেন নাফসি নাফসি। ওই ময়দানে 5টা হাদিসের দিকে খেয়াল করেন নবীজি আমাদের জন্য কিভাবে কষ্ট দূর করার চেষ্টা করবেন। প্রথম বর্ণনা আল্লাহর হাবিব মাজমাউজ জাওয়ায়েদের হাদিসে রাসূলুল্লাহ বলেন কিয়ামতের ময়দানে, তার আগে বুখারীর বর্ণনায় নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে কারো গায়ে কোনো জামা থাকবে না, কারো পায়ে কোনো জুতা নাই, সবাই খালি গায়ে নগ্ন পদ অবস্থায় দাঁড়িয়ে থাকবে। বসার জন্য রব্বুল আলামিন চেয়ার দিবেন শুধু নবীদেরকে। কাদেরকে? একটু বলেন কাদেরকে? 2,24,000 নবীর জন্য 2,24,000 নূরের চেয়ার সাজিয়ে দিবেন আল্লাহ। প্রত্যেক নবীর নাম খোদাই করা থাকবে। প্রথম কষ্টটা রাসূলুল্লাহ আমাদের মাথার উপর থেকে কিভাবে দূর করে দেখেন। আল্লাহ বলছেন তিনি কোনো কষ্ট রাখেন না। আল্লাহর এই আয়াতের বাস্তবতায় হাদিসের ব্যাখ্যাগুলো, 5টা হাদিস শুধু হাসরের কষ্ট দূর করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সব নবীর জন্য চেয়ার সাজিয়ে দিলেন আল্লাহ, ইয়াজলিসুনা আলাইহা, সব নবী নাম দেখে দেখে গিয়ে চেয়ারে বসে গেল। ওয়ায়াবকা মিম্বারি, সবাই চেয়ারে বসার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকিয়ে দেখবেন সব চেয়ার ফিল আপ হয়ে গেলেও মুহাম্মদ মুস্তাফার চেয়ার খালি পড়ে আছে।
নবীজি বলেন আমি চেয়ারে বসবো না। আল্লাহ আমার প্রশ্ন করবেন, হাবিব কেন বসেন না, অথচ সব নবীর মাথার উপরে আপনার চেয়ার। সুবহানাল্লাহ। সেই মুসলিমের হাদিসে রাসূল বলেছেন, আনা আহমাদ ওয়া আনা মুহাম্মদ ওয়া আনাল হাশির। আমার অনেকগুলো নাম আল্লাহ দিয়েছেন, এর মধ্যে একটা নাম আহমাদ। কেন আহমাদ? আমি আল্লাহর এত প্রশংসা করেছি, পৃথিবীতে আল্লাহর এত প্রশংসা আর কেউ করে? এজন্য আল্লাহ বলছেন আপনি সবচেয়ে বেশি প্রশংসাকারী আমার আহমাদ। যেহেতু আপনি আমার বেশি প্রশংসা করেছেন, আমি আল্লাহ আপনাকে পৃথিবীতে সবার থেকে বেশি প্রশংসিত করে রাখবো। এজন্য আপনার নাম মুহাম্মদ। আপনি আমার প্রশংসা করেছেন বেশি, জগতের মানুষ আপনার প্রশংসা করবে বেশি। আমার প্রশংসার কারণে আহমদ প্রশংসিত হয়ে থাকবেন কিয়ামত পর্যন্ত, এজন্য মুহাম্মদ। ওয়া আনাল হাশির, আমি একত্রকারী হাসরের ময়দানে। হাসর তো করবেন আল্লাহ, তাহলে রাসূল হাসর কেন? নবীজি বলেন ইফসারুন নাসু তাহতা কাদামাই, আমার দুই পায়ের নিচে সকল নবী এবং সৃষ্টি জগতের হাসর হবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না ভাই? গোটা জগৎ থাকবে আমার রাসূলের দুই কদমের নিচে, দুই পায়ের নিচে। আল্লাহ দেখাবেন, দেখো আমার হাবিবের শান। ওরাফা'না লাকা যিকরাক, এমনিতেই আমি বলি নাই, কত উঠতে আল্লাহ ঘোষণা দিয়েছেন আমি নিজে আমার হাবিবের শানকে উঠাই। এই উঠানোটা কত উঠতে, সেটা হাসরের মাঠে সবাইকে দেখাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে সব নবী বসে যাবে, খালি থাকবে শুধু আমার চেয়ার। রব্বুল আলামিন প্রশ্ন করবেন, হাবিব কেন বসেন নাই? আমি আল্লাহর দরবারে জবাব দিব, রব্বুল আলামিন আমার উম্মতের মাথার উপরে কষ্ট অবশিষ্ট রেখে আমি নবী হাসরের চেয়ারে বসবো না। সুবহানাল্লাহ। কষ্ট আমাদের মাথার উপর, নবীর সহ্য হবে না, এজন্য বসবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হাবিব কি করলে বসবেন? আমার তো ওয়াদা আছে আপনার কাছে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সূরা দুহাতে আল্লাহ বলেছেন আমার হাবিবকে আমি ততক্ষণ পর্যন্ত দিতেই থাকবো যতক্ষণ নবী সন্তুষ্ট না হবে। আর রাসূল মুসনাদ আহমদের হাদিসে বলেন ততক্ষণ পর্যন্ত আমিও সন্তুষ্ট হবে না যতক্ষণ আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। আল্লাহ বলেন সন্তুষ্ট হওয়া পর্যন্ত দিতেই থাকবো। নবীজি বলেন সর্বশেষ উম্মত জাহান্নাম থেকে উঠানো পর্যন্ত আমিও সন্তুষ্ট হব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব কি দিলে সন্তুষ্ট হবেন? আমার ওয়াদা আছে আপনার ব্যাপারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, রব্বুল আলামিন আমার উম্মতের মাথার উপর থেকে আমি প্রথম কষ্টটা দূর করে দিতে চাই, যে ওয়াদা আল্লাহ সূরা আরাফের 157 নম্বর আয়াতে করেছেন। নবীজি বলবেন, রব্বুল আলামিন আমার উম্মতকে পাঠিয়েছেন সবার শেষে, বিচারও হবে শেষে। এই শেষ পর্যন্ত উম্মত এই কষ্টের ময়দানে দাঁড়িয়ে থাকবে, এটাই আমার কষ্ট। এজন্য আমি চাই কষ্টগুলো দূর করে দিয়ে আপনি আমার উম্মতকে এমন করে দেন, পাঠাইছেন সবার শেষে কিন্তু বিচার হবে আদমের উম্মতেরও আগে। আল্লাহ আগে দিবেন, কষ্ট দূর করে দিবেন। আল্লাহর হাবিব বলেন সব কষ্ট দূর হয় নাই, প্রথম কষ্ট দূর হলো এমন বয়ান ময়দান, যেই ময়দানে কোন নবী একটা কথাও বলবেন না, আল্লাহর দিকে তাকানোর সাহসও পাবেন না। সব নবী একযোগে নিচের দিকে, মাটির দিকে তাকিয়ে থাকবেন। নবীজি বলেন ওই ময়দানে তোমাদের মাথার উপর থেকে আরেকটা কষ্ট দূর করার জন্য আমি নবী চেয়ারের ওই জায়গা থেকে হাউজে কাউসারের কাছে চলে যাব। যেহেতু সূর্যটা তোমাদের মাথার এক বিগত তবে এক হাত মাথার উপরে, অবর্ণনীয় কষ্টের মধ্যে আমার উম্মতকে আমি রাখতে পারি না। সূর্যের তাপে যাতে তোমাদের কষ্ট দিতে না পারে, এজন্য আমি চলে গেলাম হাউজে কাউসারে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাউজে কাউসার সহিহ বুখারী থেকে কয়েকটা গুণ বলি। নবীজি বলছেন আমার হাউজ 4 পার বিশিষ্ট একটা কূপ আল্লাহ আমাকে দিবেন হাসরের মাঠে। যেই কূপটার এক প্রান্ত থাকবে ইয়েমেনের বর্ডারে, আরেক প্রান্ত থাকবে সিরিয়ার শেষ প্রান্তে। বুঝেন নাই? মানচিত্র দেখেন, ইয়েমেনের পাশের রাষ্ট্রের নাম কি? সৌদি আরব। ইয়েমেনের পাশে কি? সৌদি আরবের পাশে দেখেন এই অংশে ইরাকের অংশ। এদিকে সামনে যেতে থাকেন জর্ডান, এখানে আছে লেবানন, জর্ডান, ফিলিস্তিন, এই কর্নার হয়ে সিরিয়া, তারপর তুরস্ক। তার মানে রসুলের হাউজে কাউসার হবে কয়েক দেশ মহাদেশ থেকে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ হাউজে পানি আসবে কোত্থেকে? বুখারীর বর্ণনায় নবীজি বলেন জান্নাত থেকে সোনালী আর রূপালী দুইটা নালা দিয়ে জান্নাতের পানি অনবরত আমার হাউজে পড়বে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ এত বিশাল হাউজ কয়টা গ্লাস হবে?
বুখারীর বর্ণনায় নবীজি বলেন, আসমানের তারার থেকেও বেশি হবে আমার হাউজের গ্লাস। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাদেরকে দিবেন? 40টার বেশি হাদিস রাসূল বন্টন নীতিতে বলেছেন, যে শেষ বলেছেন, যাররা পরিমাণ ঈমান নিয়ে কষ্ট করে আমার যে উম্মতটা আসবে, আমি নবী নিজ হাতে তাকে পানি দিব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পানি পান করলে আমাদের কষ্ট কিভাবে দূর হবে? নবীজি বুখারীর বর্ণনায় বলেন, লা ইয়াসমাউ বাদাহু আবাদা। এই পানির মধ্যে রব্বুল আলামিন এত বেশি কুদরত রাখবেন, এত বেশি ক্ষমতা দিবেন, রহমত দিবেন, এই পানির ছিটে ফোঁটা মাত্রাটাও যদি তোমার গলদেশে যায়, গলাতে যায়, জিহ্বায় যায়, 50,000 বছরের মাঠে তোমার আর কোনো দিনের জন্য পিপাসা লাগবে না। সূর্য এক বিগত মাথার উপরে, পিপাসা বেশি থাকার কথা, লাগবে না কেন? মুহাদ্দিসিনে কেরাম হাদিসের দীর্ঘ ব্যাখ্যা করেছেন, বলেছেন রাসূলের হাউজের পানিতে এত বেশি রহমত থাকবে, এক হাত কেন, সূর্য আপনার আমার মাথায় লাগলেও তাপ দিতে পারবেন। সুবহানাল্লাহ। কষ্ট আছে না গেছে? গেছে। গেছে। দূর করছেন কে? আল্লাহ। দূর করছেন কে? নবীজি। নবীজি। নবীজি চেয়ে আল্লাহর কাছে দূর করছেন। আল্লাহ নিজে বলে দিচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন, ওয়ায়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, তিনি উম্মতের মাথার উপর কোনো কষ্ট রাখেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বর বর্ণনা, সহিহ বুখারী, মুসলিম এবং মুসনাদে আহমদের বর্ণনা, নবীজি বলেন, কিয়ামতের ময়দানে তখনও বিচার শুরু হয় নাই, তার আগেই 2টা নিয়ামত দিয়ে দিলেন আল্লাহ আমায়। রাসূল বলেন, এরপরে বিচার শুরু হওয়ার একবারে পূর্ব মুহূর্তে রব আমার আল্লাহ সব সৃষ্টি জগৎকে সামনে নিবেন, সব নবীদেরকে সামনে রাখবেন, রেখে বলবেন, হিসাববিহীন আমি আল্লাহ কাউকে পার করাবো না, শুধু আপনি পার হবেন। সুবহানাল্লাহ কোন? আল্লাহ স্পষ্ট বলবেন, আপনার কোনো হিসাব। কাকে বলবেন? নবীজিকে। রাসূলুল্লাহকে আবার আল্লাহ নিয়ামত দিয়ে বলবেন, হাবিব আপনার তো কোনো হিসাব নাই, আরেকটা এক্সক্লুসিভ নিয়ামত আপনাকে দিচ্ছি উম্মতের কষ্ট দূর করার জন্য। আপনি আপনার নূরের নজর দিয়ে 70,000 উম্মতকে বাছাই করেন। বুখারী, লাইসা আলাইহিম হিসাবুন ওয়ালা আযাব, আপনি যাদেরকে নূরের নজর দিয়ে বাছাই করবেন তাদের হিসাবও নাই, আযাবও নাই, বিনা হিসাবে জান্নাতে। সুবহানাল্লাহ। কত হাজার? 70,000। সেখানে রাসূলুল্লাহ কোনো হিসাব হবে না, আর রাসূলের নূরের নজরের খাতিরে রাসূলের 70,000 উম্মতের কোনো হিসাব হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আমিন। নবীজির হিসাব আছে? জি না। কথা কন। জি না। আর বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট আহলে হাদিস নামে আহলে খবিশের কুখ্যাত শায়েখগুলো বলে, নবী নাকি হাসরের ময়দানে বিচারের সামনে আটকা পড়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা যারা বলবে আর বিশ্বাস করবে তাদের কারো ঈমান নাই, ঠিক কিনা বলেন? কত বড় দুঃসাহস! আরে যেখানে রাসূলের নূরের নজর পড়লে উম্মতের হিসাব মাফ হয়ে যায়, সেখানে রাসূলুল্লাহকে হিসাব নিয়ে যে অপমন্তব্য করে, সে কুখ্যাত কাফের থেকেও নিকৃষ্ট। ঠিক কয় কেমনে দেখেন, কয় নবীজি চিন্তায় পড়ে থাকবেন, ডান পাল্লা বাড়ি হয় না বাম পাল্লা বাড়ি। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বুখারীর বর্ণনা, লাইসা আলাইহিম হিসাবুন ওয়ালা আযাব, হাবিব আমার আপনি তো চলে যাবেন বিনা হিসাবে, তার সাথে আপনি নূরের নজর দিয়ে দেখেন 70,000 যাদেরকে আপনার নজরের আওতায় পড়ে যাবে, যারা পড়বে তাদের হিসাব নাই, আযাব নাই, বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ কোন? খুশি না বেজার? জোরে বলেন, আরো জোরে। নবীজি কয়, আমি খুশি না। কেন? রাসূলুল্লাহ বলেন, আমি তো 70,000 নিয়ে জান্নাতে যেতে চাই না, আমি সবাইকে নিয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। এজন্য আমি খুশি হব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার আগে বুখারীর একটা বর্ণনা দেখেন, নবীজি বলেন, 2.5 পৃষ্ঠাব্যাপী 3 বর্ণনার হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কঠিন ময়দান, ভয়াল ময়দান, কোন নবী আল্লাহর দিকে তাকানোর সাহস করবেন না। উম্মতরা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, একটু আল্লাহকে বলেন যাতে সূর্যটারে মাথার উপর থেকে একটু দূরে সরায় দেয় আর একটু শান্তি পাই। বুখারীর বর্ণনা, আদম বলবে, ইন্না রাব্বী কাদ গাদাবিল ইয়াওমা গাদাবান শাদীদান লাম ইয়াগদাব মিসলাহু ক্বাবলাহু ওয়া লা ইয়াগদাবা মিসলাহু বাদা। আদম বলবেন, আজকের এই কঠিন মুহূর্তে আল্লাহর দিকে তাকানো সম্ভব নয়, কথা বলা তো অনেক দূরে থাক। আল্লাহর এমন রাগ আগেও দেখি নাই, পরেও দেখব না, অতএব কথা বলা যাবে না, ভয় পাই আমি। এই কথা বলে আদম নিচের দিকে তাকাবেন, উপরে উঠাতে পারবেন না চোখ। আদম বলবেন, নূহ আলাইহিস সালামের কাছে যাও।
উম্মত নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে একটু আল্লাহরে বলেন যাতে সূর্যটার তাপটারে কমায় দেয় অথবা দূরে সরায় দেয়। নূহ আলাইহিস সালাম বলবেন একই কথা বলবেন, আজকে আল্লাহর দিকে তাকাতেও পারবো না, কথাও বলতে পারবো না, এমন রাগ আল্লাহর আগেও দেখি নাই, পরেও দেখবো না। অতএব ইব্রাহিমের কাছে গিয়ে দেখো তিনি বলতে পারেন কিনা, আমি পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা বলবেন মূসার কাছে যাও, মূসা বলবেন ঈসার কাছে যাও। এক নবী আরেক নবীর কাছে পাঠাবেন, কোন নবী একটা শব্দ উচ্চারণের সাহসও করবেন না, তাকিয়ে একটু আল্লাহর দিকে তাকানোর সাহসও করবেন না, সবাই নিচের দিকে তাকাবেন। আল্লাহর হাবিবের কাছে উম্মত যখন আসবে, নবীজি বলেন আমার কাছে উম্মত আসার সাথে সাথে আমি সাহস নিয়ে সর্বপ্রথম উপরের দিকে তাকাবো, আল্লাহর দিকে। এই জায়গাতে মূল প্রশান্তিটা পাবেন। মুসনাদ আহমদের বর্ণনায় নবীজি বলেন কোন একজন নবী কিয়ামতের ময়দানে আল্লাহর দিকে তাকানোর সাহস করে নাই। সর্বপ্রথম আমি আমার চোখটারে উপরের দিকে উঠালাম আল্লাহর দিকে তাকানোর জন্য। রাসূলুল্লাহ বলেন আমার অন্তরটা, আমার কলিজাটা শীতল হয়ে গেল আল্লাহর দিকে যখন তাকালাম। রাসূল বলেন তাকানোর পরে দেখি আমি তো তাকিয়ে আছি আল্লাহর দিকে, আর আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে তাকিয়ে আছেন আমি নবীর দিকে। সুবহানাল্লাহ, আমি তাকিয়ে আছি আল্লাহর দিকে, আল্লাহ তাকিয়ে আছে আমার দিকে। কি অবস্থাটা দেখেন। রাসূল বলেন আমি কথা বলবো না, এভাবে তাকায় থাকবো। মুসনাদ আহমদের বুখারী মুসলিমের শর্তে সহিহ বর্ণনা, নবীজি বলেন সর্বপ্রথম আল্লাহ কথা বলা শুরু করবেন ইস্তাশারানি বি রাব্বি কাইফা আফআলু বিহিম। রাসূলুল্লাহ বলেন আল্লাহ আমার দিকে তাকিয়ে আমার সাথে পরামর্শ করবেন আর প্রশ্ন করবেন হাবিব আমারে আগেই বলে দেন আজকে কেমন আচরণ করলে আপনি খুশি থাকবেন। সুবহানাল্লাহ। কোন আল্লাহর কি পরামর্শের দরকার হয়? আল্লাহুস সামাদ, তিনি সব দিক থেকে সৃষ্টি জগৎ থেকে অমুখাপেক্ষী। কোন বিষয়ে কারো কাছে কোনো পরামর্শ বা কথা নিয়ে আল্লাহর কাজ করতে হয় না। এই ক্ষেত্রে আল্লাহ হাকিম, বিচারক, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, একচ্ছত্র আধিপত্য। কোন কিছুতে কারো কাছে কোনো সুপারিশের প্রয়োজন আল্লাহর হবে না। তারপরেও নবীজিকে বলবেন হাবিব আপনি আগেই বলে দেন আপনার উম্মতের সাথে কেমন ব্যবহার করলে আপনি খুশি। রাসূলুল্লাহ কি বলে দেখেন, মুসনাদ আহমদ, নবীজি বলেন কামা শিতা ইয়া রাব। আল্লাহ, রাসূলুল্লাহ কোনো কথা বলবেন না, শুধু এতটুকু বলবেন আল্লাহ আমি আমার উম্মত গুলারে আপনার রহমতের হাতে তুলে দিলাম, আপনি যা করেন তাতেই খুশি। আলহামদুলিল্লাহ। আবার আল্লাহ বলবেন কাইফা আফআলু বিহিম, নবীজি আবার বলবেন কামা শিতা ইয়া রাব। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঘোষণাটা করবেন আল হাবিব আপনি যেহেতু বলছেন না আমিই বলছি, আপনি তো জান্নাতে বিনা হিসাবে যাবেন, সাথে 70,000 নিয়ে যান যাদের হিসাব নাই আযাব নাই। নবীজি বলেন আমি এভাবে তাকায় থাকবো, আল্লাহ বুঝতে পারবেন নবী চাচ্ছেন বিনা হিসাবে জান্নাতের তালিকা আরো বড় হোক। এবার আল্লাহ বলবেন বুখারী মুসলিম, বুখারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন হাবিব ঠিক আছে এটাকে আরো বড় করার জন্য আপনি 70টা দল করেন, যে 70,000কে নাজাত দিলাম এটা 70টা দল করেন, প্রত্যেক দলে 1000 করে করে ভাগ করেন। ভাগ করে আবার আল্লাহ বলবেন বুখারী প্রত্যেক ভাগের সাথে নতুন 70,000 করে করে নিয়ে যান। হ্যাঁ আরো আস্তে কোন সুবহানাল্লাহ। বুঝেন কি খেলা চলতেছে। লাইসা আলাইহিম হিসাবুন ওয়ালা আযাব, মিজানও নাই, ফুলসারাতও নাই, হিসাবও নাই, আযাবও নাই, বিনা হিসাবে রাসূলের নজরের কারণে জান্নাতি। প্রথম রব্বুল আলামিন 70,000 দিলেন নবীর ইচ্ছার কারণে, আবার ভাগ করে 70টা ভাগ করে প্রত্যেক ভাগের সাথে 70,000 করে দিয়ে দিলেন। সংখ্যা আগের মতো আছে না বাড়ছে? এতটুকু তো বুঝছেন, আগের মতো আছে না বাড়ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তো চাই আমার জান্নাতি উম্মতের তালিকা আরো বড় হয়ে যাক। আমি চিন্তা করব যেই মাহবুদ চেয়ে থাকলেই এমন দেওয়া শুরু করেন, ওই মাহবুদের কাছে একটু চাইলে তো তিনি আরো দিবেন। শুধু একটা শব্দ বলবো ইস্তাজিদনি ইয়া রাব, আল্লাহ বিনা হিসাবে জান্নাতি আমার উম্মতের তালিকাটারে আরো অনেক বড় করে দেন। সুবহানাল্লাহ। নবীজি একটা শব্দ বলার কারণে আল্লাহ বলবেন হাবিব আর 1000 দিয়ে দল করার দরকার নেই, এক একজন করে আলাদা করা। এতক্ষণ যে বিশাল সংখ্যার উম্মতকে দিয়ে দিলেন, এক একজন করে আলাদা করা হবে। এবার আল্লাহ বলবেন প্রতিজনের সাথে নতুন 70,000 করে নিয়ে যান। এমন করে করে রাসূল বলেন আমার 3 ভাগের 1 ভাগ উম্মত হিসাবের আগেই জান্নাতি হয়ে যাবে। নবী আছে না নাই? আছে তো? অন্য কোন নবী কোনো কথা বলতে পারছেন? জি না, তাকাইতেই পারছেন না উপরের দিকে। খোদ ঈসা আলাইহিস সালাম বলবেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। এই আয়াতের ব্যাখ্যায়
ইবনু কাসির হাদিস বর্ণনা করেছেন, ঈসা আলাইহিস সালাম বলবেন উম্মত যখন যাবে, আরে উম্মত তোমাদেরকে তো ভুলে গেলাম, এই কঠিন ময়দানে আমি আমার নিজের আপন মাকেই ভুলে গেছি। কে বলবেন? একজন নবী বলবেন যে আমি আমার আপন মাকে ভুলে গেছি। যে ময়দানে নবীরা তার আত্মীয়দের ভুলে যায়, স্বজনদের ভুলে যায়, বাবা মাকে ভুলে যায়, উম্মতকে ভুলে যায়, সে ময়দানে আদনা একজন উম্মতকেও নবীজি ভুলবেন না। আল্লাহর হাবিব 3 ভাগের 1 ভাগ উম্মতরে নাজাত দিয়ে দিলেন, হিসাবের আগেই কষ্ট দূর করে দিচ্ছেন। এটাই আল্লাহ সূরা আরাফে বলছেন, নবীজি উম্মতের মাথার উপরে কোনো কষ্ট দুনিয়াতেও রাখেন না, বারজাকেও রাখবেন না, হাসরের ময়দানেও রাখবেন না। কিভাবে দূর করে দেখেন, 1 ভাগ উম্মতের কষ্ট দূর করে জান্নাত দিয়ে দিলেন। এবার ইবনে মাজার বর্ণনা, তিরমিজি 3495 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক আল্লাহর হাবিবের দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আনাস যদি কিয়ামতের ময়দানে আটকে যাই, আপনি আমারে সুপারিশ করে জান্নাতে নিবেন, এজন্য আপনার কাছে সুপারিশ ভিক্ষা চাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে চাইতেছে? আনাস। কে চাইতেছে? শেষ ভাই, আর কষ্ট দিব না, দূর থেকে আসছি তো কিছু কথা বলি, এরপরে যাতে অন্তত এত দূর থেকে আসার কষ্টটা ম্লান হয়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি সুপারিশ ভিক্ষা চাই, কিয়ামতে আমি আটকে গেলে যাতে আপনার সুপারিশে যেতে পারি জান্নাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা ফাইল, রে আনাস, শুধু তোমারে না, আমার শেষ উম্মতটারও আমি সুপারিশ করতে ভুলবো না। সুবহানাল্লাহ। যার গুনাহ যত বেশি হবে আমার সুপারিশ তত বড় হবে। আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নূর নবী জিন্দা নবী, জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। নূর নবী জিন্দাবাদ। শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, বুখারী। কবিরা গুনাহ যারা করে জাহান্নামে চলে যাবে, তাদের জন্য আমার সুপারিশের মাত্রাও বড় হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একজনকেও তিনি ভুলবেন না। আনাস এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে সুপারিশ ভিক্ষা চাই। সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলেমদের জন্য শব্দটাও বলি, সাআলতু শব্দ ব্যবহার করে হাদিসটা এসেছে। আমি রাসূলের কাছে এসে সুয়াল করলাম, ভিক্ষা চাইলাম। রাসূলের সাহাবী রাসূলের কাছে সুপারিশ ভিক্ষা চায়, আর 1400 বছর পরে ইসরায়েলি দালাল আহলে হাদিস নামে আহলে গজব বলে নবীর কাছে সুপারিশ চাওয়া হারাম। এ ভাই জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি কোট ধরে ধরে বলছি, সময় কম, আরো বেশি বলতাম। এদের সাথে যে কোরআন বলেন, দ্বিতীয় সেজদায় পড়ার পরে আল্লাহ আবার বলবেন, মাথা উঠান, সালতুতা ওয়াসফা তুসাফা ওয়া কুল তুসমা, শুধু বলেন, যার জন্য বলবেন তারই জান্নাত দিব, যা চাইবেন তাই দিব, যা সুপারিশ করবেন তাই শুনবেন। রাসূল আবার মাথা উঠিয়ে কি বলবেন? বলেন না ভাই, কি বলবেন? উম্মতি উম্মতি। আল্লাহ, আমার আর কোনো চাওয়া নাই, আমার ব্যাপারে সব নবীরা নিজের জন্য চাচ্ছে, আমার জন্য চাওয়ার কিছু নাই, আমার পরিবারের জন্য কিচ্ছু চাই না, আমি চাই জাহান্নামী উম্মত কষ্টে আছে তাদেরকে বের করে। ফায়াহুদ্দুলি হাদ্দান, আরেকটা সীমানা বড় করে দিবেন এবার আল্লাহ। প্রথমটা একটু ছোট করে দিলেন, এবার একটা আরো বড় করে দিবেন, দিয়ে বলবেন, ফাআখরিজুহুম মিনান নারি ওয়া আদখিলুহুমুল জান্নাহ, এর ভিতরে যে কয়জনকে পাও রাসূলের উম্মত সবগুলারে বের করে জান্নাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন, তাকায় দেখবো সবাই বের হতে পারে না, দাগি দাগি আসামিগুলো আছে ভিতরে। এবার তৃতীয়বার সেজদায় পড়বো, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কষ্টে আছে উম্মত আর সেজদা দিচ্ছেন নবীজি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তৃতীয় সেজদার থেকে মাথা উঠানোর জন্য আল্লাহ বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ সালতুতা ওয়াসফা তুসাফা ওয়া কুল তুসমা, আমারে শুধু বলেন, বললেই হবে, চান চাইলেই দিব, যার জন্য সুপারিশ করেন তারই জান্নাতে নেব। নবীজি বলেন, এরপরে আল্লাহ বলবেন, হাবিব একবার, দুইবার, তিনবারের জন্য সেজদায় পড়ে গেলেন, আপনার যাতে কষ্ট করে আর সেজদা দিতে না হয় এজন্য আমি আরো সহজ করে দিচ্ছি। আখরিজমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসা, হাবিব আমার, জীবনে একবার যারা অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহটা বলেছে, ওই সমস্ত সব উম্মত গুলারে এই মুহূর্তে জাহান্নাম থেকে বের করে নিয়ে যা। সুবহানাল্লাহ। একবার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসা, ইখলাসের সাথে একটা বার যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, শুধু আপনার খাতির, ভারী ভারী আমলওয়ালা অনেক নবীর উম্মত জাহান্নামে জ্বলছে, আর রাসূলুল্লাহর খাতিরে মাত্র একবার লা ইলাহা ইল্লাল্লাহ মন থেকে বলা লোকটারে আল্লাহ বের করার ঘোষণা যখন দিবেন,
নবীজি বলেন আমি এক ঝাটকায় সবগুলারে বের করে তাকায় দেখবো। বুখারীর শেষ শব্দ হাত্তা লা ইয়াবকা ফিন্নারি ইল্লা মান হাবাসাহুল কোরআন। এবার 3 বারের পর তাকিয়ে দেখবো আমার আর একটা উম্মত জাহান্নামে নাই। সব বের হয়ে গেছে, নিজের আমলে না নবীর সুপারিশে। সবাই বলেন না ভাই। নবীজির সুপারিশে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের মাথার উপর কষ্ট রাখেন না। এবার দেখেন সব উম্মত জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু জান্নাতে ঢুকতে পারে না। সহিহ মুসলিমের বর্ণনা, নবীজি বলেন আমি জান্নাতের চত্বরে গেলাম, এতক্ষণ যাই নাই, আল্লাহর সামনেই ছিলাম আমার উম্মতের নাজাতের জন্য। যখন দেখলাম সবগুলো জাহান্নাম থেকে নাজাত পেয়ে গেছে, এই প্রথম আমি জান্নাতের দরজার সামনে গিয়ে দেখি দরজাটা বন্ধ। তার আগে অনেক নবী গিয়ে দরজায় নক করেছেন, আদম নক করেছিলেন। ঠক ঠক করে আওয়াজ করার পরে ভিতরের খাজেন বলে মান আনতা, কে আপনি দরজায় নক করেন? আদম বললেন আনা আদমু সফিউল্লাহ, আমি আদম আসলাম, দরজা খোলো। ভিতরের ফেরেশতা বলল খোলার অনুমতি নাই, ফিরে যান। আদম আলাইহিস সালাম ফিরে গেলেন। ইব্রাহিম আসলেন, বললেন দরজা খোলো। আনা ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ইব্রাহিম আসছি। ফেরেশতা বলে খোলার অনুমতি নাই। মুসা এসে বলেন আনা মুসা কালিমুল্লাহ, ফেরেশতা বলে খোলার অনুমতি নাই। ঈসা বলেন আনা ঈসা রূহুল্লাহ, ফেরেশতা বলেন খোলার অনুমতি নাই। রাসূল বলেন কারো জন্যই জান্নাতের দরজাটা খোলা হচ্ছে না, কেউ জান্নাতে যেতেও পারছে না, সবাই দাঁড়ানো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি গিয়ে জান্নাতে নক করলাম, ঠক ঠক করে আওয়াজ করলাম। ফেরেশতা বলল মান আনতা, কে আপনি? এই কথা বলার পরে রাসূল বলেন আমি আওয়াজ দিয়ে বলবো আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমি মুহাম্মদ বলার সাথে সাথে ঠাস করে দরজাটা খুলে দিল। ফেরেশতা খাজেন বের হয়ে বলবে হাবিব কেন খুলে নাই? শুনে নেন, আল্লাহ প্রথমেই আমারে বলে দিয়েছে আজকে জান্নাতের দরজা যাতে মুহাম্মদ ছাড়া কারো জন্য খোলা না হয়। এবার আসেন, রাসূল বলেন যখন খোলা হলো, খোলার সাথে সাথে আমি আমার সব উম্মত নিয়ে জান্নাতে ঢুকে যাব। কাউকে রাখবেন, কাউকে অবশিষ্ট রাখবেন না। কারো মাথার উপর যিনি কোনো কষ্ট রাখেন না, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্যই দুনিয়ায় যতদিন উম্মত বেঁচে থাকবে ততদিন ভালোবাসা ব্যতিরেকে নবীর বিরুদ্ধে কোনো ফতুয়াবাজি করা যায় না। ঠিক না বেটি? ফতুয়া না ভালোবাসা? ভালোবাসা। জোরে কর। এরপরেও দেখি ফতুয়া দেওয়ার লোকের অভাব নাই। যেখানে শুধু ভালোবাসা ছাড়া বিচিত্র আর কোনো কিছুর কল্পনা করা যায় না, এরপরেও দেখি সিজনাল বিভিন্ন সময় বিভিন্ন মুফতির উদয় হয়। ঠিক কিনা? মিলাদুন নবীর মাস আসলে একদল মুফতির ফতুয়া, মিলাদুন নবী পালন করা যাবে না, যেহেতু নবীর সাথে সম্পৃক্ত, মুহাব্বতের সাথে সম্পৃক্ত। আসেন, দাঁড়িয়ে একটু রসুলকে সালাম দিলে একদলের চেহারা কালো হয়, আছে না? দুনিয়ার সব বেদাত করার পরেও মনের মধ্যে একটু কষ্ট লাগে না, শুধু রসুলকে সালাম দিলেই তার দুনিয়া কালো হয়ে যায়। তার মানে বুঝতে হবে মূল জায়গাটা হচ্ছে রসুলের ভালোবাসার জায়গায় শয়তান তার ওয়াসওয়াসা দিচ্ছে। ঠিক কিনা বলে? যেখানে সে খুশি হওয়ার কথা সেখানে নারাজ হয়। এমন যদি হতো সে তার জীবনে কোনো বেদাত করে না, এজন্য আমাদেরকে সালামি নিষেধ করছে, মেনে নিতাম। চোখ খুলে দেখি যে তার জীবন পুরোটাই বেদাতে ভরপুর। ঠিক না? 3 দিনের চিল্লায় যায়, যে চিল্লার অস্তিত্ব 1300 বছরে নাই। সুন্নাত তো দূরে থাক, 300 বছরের রাসূলুল্লাহর বরকতপূর্ণ প্রজন্ম দূরে থাক, 1300 বছর এর কোন অস্তিত্ব ইসলামে কথা কন না কেন ভাই? নাই তো নাই, কে দেখাবে? দেন, এটা নাই ইসলামের অস্তিত্ব 1300 বছর। স্বপ্নে একজন দেখছে, সে নিজের মতো বানিয়ে দিছে, চালাচ্ছে, চলতেছে। 40 দিনের নাই। সাল চিল্লা নাই, ইসলামের অস্তিত্ব নাই। গাছ এর অস্তিত্ব ইসলামে নাই। ইসলাহি জোর এর অস্তিত্ব ইসলামে নাই। ইজতেমা এর অস্তিত্ব ইসলামে। করতেছে কি করছে না? করতেছে, মারামারি করে মানুষও মেরে ফেলছে। কোন আপত্তি ওই জায়গা নাই, সব আপত্তি একটু নবীরে দাঁড়িয়ে সালাম দিই। অথচ সালামের মতো এত বরকতপূর্ণ ইবাদত শুধু 2টা হাদিস সামনে রাখবেন। আমি অথবা যে কেউ, যে কোনো মুফতি বিভিন্ন আলোচনায় যাবেন, মঞ্চে যাবেন, বিভিন্ন আলেম বিভিন্ন কথা বলবে, আমি আপনার একদিকে কনভার্ট করতে চাইবো, আরেকজন আরেক দিকে কনভার্ট করতে চাইবে, সব ফেলে দেন, 2টা হাদিসকে চোখের সামনে রাখেন। প্রথম হাদিসটা সহিহ মুসলিমের, সারা জীবনের জন্য এই 2টা হাদিসকে অন্তরে গাঁথেন।
রাসূলুল্লাহ বলেন, মান সাল্লামা আলাইয়া মাররাতান সাল্লামাল্লাহু আলাইহি আশরা মাররা। কেউ যদি, মুসলিমের হাদিস, কেউ যদি আমি নবীর একটা সালাম দেয়, আমার আল্লাহ তারে 10টা সালাম দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ আরো বড় হবে না ভাই? আমি দিলাম কয়টা? আপনি দিলেন কয়টা? একটা। কোন মুফতি সালামের পক্ষে আর বিপক্ষে আপনার দরকার নাই, আপনি হাদিসটা সামনে রাখেন। যেই রসুলুল্লাহর একটা সালাম দিলে আল্লাহ 10টা সালাম দেয়, সেই রসুলের সালাম কোন মুফতির ফতুয়ায় বন্ধ হতে পারে না। ঠিক কিনা বলেন? কোন মুফতির ফতুয়ায় সেই সালামে বিঘ্ন ঘটাতে কোন উম্মত পারে না। বিঘ্নতা ঘটানো অথবা ছেড়ে দেওয়া অথবা কারো বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানো, কাউকে অ্যাটাক করা, এটা কোন উম্মতের শান হতে পারে না। এবার মুসনাদ আহমদের হাদিসের দিকে তাকান। সহিহ মুসলিমে পেলাম এক সালাম দিলে আল্লাহ নিজে 10টা সালাম দেন। মুসনাদ আহমদের সহিহ বর্ণনায় নবীজি বলেন, মান সাল্লামা আলাইয়া মাররাতান সাল্লামতু আলাইহি আশরা মাররা। কেউ যদি আমি নবীরে মাত্র একটা সালাম দাও, আমি তোমার নাম ধরে রওজাত থেকে তোমারে 10টা সালাম দেই। সুবহানাল্লাহ। আমি দিছি একটা, কয়টা? একটা। নবী দিছে কয়টা? 10টা। আল্লাহ দিছে কয়টা? 10টা। এক সালামে জবাব পাইছি কয়টা? 20টা। 20টা পাইছি না? অতএব এবার আপনি বুঝেন, মুফতির ফতুয়ায় বন্ধ করে দিবেন না মহব্বতে বেশি বেশি দিবেন? যদি মনে করেন বন্ধ করা লাগবে, এবার আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম। আমি তো জোর করে আপনার দাঁড় করাবো না, ঠিক না ব্যাটি? আমরা এটা চাইও না, ফিতনা আমাদের কাম্য না। তোমার ভালো না লাগলে তুমি ছেড়ে দাও, আমাদের কোনো আপত্তি নাই, হিংসা নাই। কিন্তু সমস্যাটা ওই জায়গায়, করা ব্যক্তির টেনে ধরে বসাতে চাও, ঠিক না ব্যাটি? করা ব্যক্তির বিরুদ্ধে ফতুয়া দিতে চাও, তখন আমাদের মনে এবং কলিজায় কষ্ট লাগে, কারণ ফতুয়াটা রাসূলের সালামের বিরুদ্ধে যাচ্ছে, ঠিক না বেটে? আল্লাহ বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। আমিন। রাসূলের মূল কাজ হচ্ছে উম্মতের মাথার উপরের সব কষ্ট দূর করে দেওয়া। আল্লাহ যাতে রাসূলুল্লাহর তোফাইলে প্রথম ঝটকায় বিনা হিসাবে যাদের জান্নাতে নিবেন, আমাদের মতো নাখান্দা নাদানদেরকে কবুল করুক, বলেন আমিন। আমিন।